আজ বন্ধুরা তোমাদের একটা জিনিস রান্না করে দেখাবো। তো চলো দেখাই তোমাদের কি বানাবো, ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই। চলো এই দেখো বন্ধুরা, যেটা বানাবো এই যে পটলের পুর করব আজ। এটাই তোমাদের আজকে করে দেখাবো। তো পটল লাগবেই, তাছাড়া লাগবে আরও কি দেখো, এই যে রসুন লাগবে, রসুন কুচি করে দেব। কাঁচা লঙ্কা লাগবে, আমি একটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো খুব ঝাল, আর যারা বেশি খায় তারা বেশিও দেবে। আমি হয়তো আর একটু বেশি দিতে পারি, তবে একটা এখানে নিয়েছি। আর এই যে বাদাম নিয়েছি, একটু বাদামগুলো ভেজে গুঁড়ো করে দেব। লাগবে আমার আদা কুচানো, এই যে লাগবে পেঁয়াজ, লাগবে একটা আলু, আর যেটা লাগবে এই যে বেসন। এই বেসনটা কোন সময় কি কাজে লাগবে সেটা যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পটল ধুয়েটি একদম কমপ্লিট করে নিয়ে আসছি। এই পটলটা আমি ভালো করে চেঁচে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিব, নিয়ে ভেতরে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো আমি চামচ দিয়ে বের করে নেব। এই দানা, আলু কোচানো, বাদাম কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এইগুলো সব আমি সুন্দর করে ভেজে নামার আগে একটু জোয়ান দিয়ে দিব। তারপরে আমি এটা কমপ্লিট করে পুরটা তৈরি করে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো দেখতে থাকো। এই দেখো এরকম করে কেটে নিয়েছি, আর এই দেখো এগুলো বের করার পরে যে এরকম হয়ে যাচ্ছে, দেখো নৌকোর মতো। আর এই যে এগুলো বের হয়েছে, এইগুলো সব একসঙ্গে ভেজে তারপরে ঠান্ডা করার পরে আবার এই পুরগুলো ভরবো। ভরার পরে উপরে কভার করে দিব, দেখাবো ধীরে ধীরে। চলো দেখো এরকম হয়েছে পটলের, এই যে বের করে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে। আর এইগুলো সব বেরিয়েছে, এখন চলো ভেজে নিয়ে আসি, তারপরে ভরবো পুরগুলো। এই দেখো বন্ধুরা, পুরটা বানানো চলছে, সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে রান্না করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। নামার আগে এর মধ্যে আমি এই যে বাদাম ভেজে নিয়েছি, এগুলো ভেঙে গুঁড়ো করে দেব। খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে সুন্দর টেস্ট লাগবে। আর কয়েকটা চিনির দানা দেব। তো চলো এটা করে নিয়ে ঠান্ডা করে আবার আসছি। এই দেখো বন্ধুরা, পটলগুলো দেখো ওইগুলো এক জায়গায় ভেজে নিয়ে দেখো পুরগুলো ভরে এরকম হয়েছে দেখতে। এই দেখো সবগুলো এরকম হয়েছে দেখতে। এখন এইগুলো, এই মুখগুলো কভার করব কি দিয়ে বলো তো? এই যে বেসনটা গুলে নিয়েছি, এটার মধ্যে নুন, হলুদ আর একটু ভাজা মশলার গুঁড়ো দেওয়া আছে। এই বেসন দিয়ে এখন এইগুলো এই যে এরকম করে, এই দেখো এরকম করে এইগুলো ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে তেল গরম করে তেলের মধ্যে ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, এরপরে দেখাচ্ছি। চলো। আর দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এইবার পুরগুলো আমি এই দেখো ছেড়ে দিচ্ছি। এই দেখো এরকম করে। তো চলো সবগুলো ছেড়ে দিই, তারপরে তোমাদের পরে আবার দেখাচ্ছি। এরকম করে সবগুলো ছেড়ে দেবো। এই দেখো ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি, একদম সুন্দরভাবে সব বসে গেছে। আর একটু ডিপ ফ্রাই করতে হবে, একটু অনেকগুলোই তেল দিয়েছি, এরকম না করলে হবে না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকে হয়তো করেছো, অনেকের জানা এই পদ্ধতিটা পটলের পুর করা, অনেকে হয়তো খেয়েছো। তো যারা খাওনি তাদের জন্য বলছি, একবার ট্রাই করে দেখবে। যদি ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে খেতে। তো যারা করেন তারা ট্রাই করে দেখবে বাড়িতে। তো চলো দেখাচ্ছি তোমাদের কীরকম হচ্ছে। এই দেখো দারুণ হয়েছে, একটাও ছেড়ে যায়নি। দেখো বেসন দিয়ে ঢেকে দিয়েছি, মুখগুলো দেখো এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। জিঞ্জারবাবু এসে পায়ে লাভ দিচ্ছে, দেখো এরকম দেখতে। তো চলো ভেজে তোমাদের ফাইনাল লুক দেখাবো। তো বন্ধুরা দেখো এরকম হয়েছে পটলের পুর, একদম ডান। তো তোমরা ট্রাই করবে, দেখবে ট্রাই করে কীরকম হয়। সুন্দর হয়েছে কিন্তু, খুব গরম, একদম গরম খেতে দারুণ লাগে, মুচমুচে। আর ভেতরে বাদাম সব দেওয়া রয়েছে, মুখে পড়বে আর খুব সুন্দর লাগে খেতে। তো
তো ট্রাই করবে, দেখবে বাড়িতে ট্রাই করে। তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা।